আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মা কিচেনের আরেকটি পর্বে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজকে একটি ট্রেডিশনাল রান্না নিয়ে এসেছি। এটা হচ্ছে উত্তরবঙ্গের খুব জনপ্রিয় একটি খাবার। এটা হচ্ছে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না। আমি আজকে আপনাদের খুব সহজভাবে এই রান্নাটা কীভাবে রান্না করবেন সেটা রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই মজাদার রান্নাটি করব। ভিউয়ার্স, মাংসটা রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। স্পেশাল মশলাটা তৈরি করতে এখানে লাগবে আমার জয়ত্রী নিয়েছি, আমি এরকম বড় বড় 2 পিস, অর্ধেকটা পরিমাণ জায়ফল নিয়েছি, লবঙ্গ নিয়েছি 10-12 পিস, 6 পিস নিয়েছি এলাচ, একটা স্টার মশলা, 1 চা চামচ পরিমাণ নিয়েছি রাঁধুনি, এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি গোলমরিচ, 2টো দারচিনি, আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি মৌরি, আর লাগবে হচ্ছে একটা তেজপাতা। এই সবগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব, যাতে করে একটা খুব সুন্দর একটা স্মেল আসে। আপনি চাইলে এই মশলার পরিবর্তে রেডি মিক্স যে মশলাগুলো থাকে মাংসের মশলা, সেখান থেকেও আপনি মশলাটা ব্যবহার করতে পারেন। তো আমি এই মশলাটা রেডি করে নিয়ে আসছি। ভিউয়ার্স, আমি একটা হাঁড়ির মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, এর সাথে আমি দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিব আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, 1.5 টেবিল চামচ পরিমাণ দেব হচ্ছে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনে গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো। এবারে সবগুলো উপকরণ আমি একসাথে দিয়ে দিচ্ছি। সাথে আমি দিয়ে দিব যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি, এই মশলাটা দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হয়েছে, অতটুকুই আমি দিয়ে দিয়েছি। এর সাথে আমি দিয়ে দিব 1.25 কাপ পরিমাণ তেল। পুরোপুরি 1 কাপ আমি তেল নিইনি, এখানে 1 কাপ থেকে কিছুটা কম আছে। সবগুলো তেল আমি সবটুকু তেল দিয়ে দিচ্ছি। এটা সয়াবিন তেল নিয়েছি, আপনি চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালো করে মশলাগুলোকে তেলের সাথে মিক্স করে নেব হাত দিয়ে একটু এভাবে। ভিউয়ার্স, কিছুক্ষণ এভাবে মিক্স করার পর এবার এর সাথে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাংস। এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, হাড় চর্বি তেল সব সহ আছে। এবারে মাংসগুলোকে আমি তেলের সাথে দিয়ে দিব। দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। এভাবে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যত ভালোভাবে মাংসটা মাখা হবে টেস্টটা কিন্তু তত ভালো আসবে। একটু সময় নিয়ে এভাবে ধৈর্য ধরে মাংসটা মেখে নিচ্ছি। ভিউয়ার্স, মাংসটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো ফ্রিজের নরমালে। আপনি চাইলে এখন সরাসরি পেঁয়াজ দিয়ে বসিয়ে দিতে পারেন পেঁয়াজটা মেখে, কিন্তু যখন মাংসটা ম্যারিনেট করে। ভিউয়ার্স, মাংসটা আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। এবার এর সাথে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্স করে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে তেল উঠে। এটা প্রায় সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে, আমি এটাকে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি প্রায় 15 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম তেলটা উপর উঠে গেছে, মশলাও মাংসের গায়ে গায়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর সাথে আমি দিয়ে দিব পানি, সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার আন্দাজ মতো পানি দিবেন, কতটুকু সেদ্ধ হবে, সেদ্ধ করতে কতটুকু পানি লাগবে সেই আন্দাজ মতো পানি দিবেন। এবার আমি এটাকে ঢেকে 80% পর্যন্ত সেদ্ধ করে নেব। ভিউয়ার্স, মাংসটা 80% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার এর মাঝে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি আস্ত রসুন। এখানে আমি 6টা রসুন নিয়েছি। রসুনগুলোর উপরের যে পাতলা একটা আবরণ থাকে সেটাকে আমি সরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই আস্ত রসুনগুলো এ পর্যায়ে দিয়ে দিব। আপনি চাইলে রসুনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 6টা রসুনই ইউজ করেছি। এবার এটাকে ঢেকে দিব আর পুরোপুরি রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমার মাংসটা হয়ে গেছে, একদম আমি শুকনা শুকনা করে রান্না করেছি। আপনি চাইলে একটু ঝোল ঝোলও নামাতে পারেন। আর রসুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা পুরো কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম মজার মজার রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।